অলরাইট, চলছে ভূত এফএম। ঘড়িতে 11টা বেজে 59 মিনিট 60 সেকেন্ড। আমাদের সাথে আছে সুমন ভাই, আর যথারীতি আমি আপনাদের অতি পরিচিত মুখ আরজে রাসেল বলছি। তো আমাদের সাথে আজকে একজন অতিথি আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার ঘটনা শুনব। তো চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। লিসেনার্স, আমি অভি খিলকেট দিয়েছি, বরিশাল থেকে আগত। সমস্যা সমস্যা হয়েছে একটা সমস্যা, এখন কি বলবো আপনাদের কাছে। আমার সেটা একটা ভৌতিক সমস্যা। আর যারা আপনারা শুনছেন আশা করি ভয় পাইবেন, মজাও পাইবেন। কাহিনী হয়েছে কি, আমি বরিশালের একটা গ্রামে থাকি, কাউয়ারসর। তো আমার আবার কি বউরে নৃত্য চোদ্দে হয় না, চোদার ইচ্ছে থাকলেও সে চোদায় আমার দিয়ে। আর সে বলে ওগো তুমি চোদো না কেন, প্রত্যেকদিন রাত 12টার পর হ্যাঁ উঠছে হ্যাঁ চোদো। কি রে এত চোদেছে আমার মাগে, যে এত চোদা ভাল লাগে না। সুমন ভাই আপনি কইয়ে দিয়েন, আমার বলে যে এত চোদ্দে আমি পারবো না, তারে পারলে আপনি যে চোদ্দে দিয়ে যান। সুমন ভাই আপনি বোঝেন আমার কষ্ট, আপনার আমার ভালো লাগে, আপনার আমি ফ্যান, আপনার গান আমি শুনি। আপনি করবেন না এই কাম? হ্যাঁ, আপনি ঠিকানা দিয়ে দিন, আমি অবশ্যই চেষ্টা করব। যাই একটু চোদ্দে দিন দি, ভালো লাগে না। তো আপনি তো ঘটনা বলুন। সেইটাই আমি আমার ঘটনা চলে যাই। তো যাই ওই পেশা মাগির লেগে কাহিনী হয়েছে, ওই খান্নি মাগির লেগে সোতপানি মাগির লেগে ইয়ে করতে, খান্নি মাগির লেগে নেতে সোদা লাগবে আর সূর্যের এক 12টা মন ধরতে আগায়। আর আমার একটা অভ্যাস থাকতে যে বউ সুদ আগ দেবো প্রতিদিন 12টা থেকে 3টে পর্যন্ত অনর্গল আনলিমিটেড সুদি সোদার পরে আগতে যায়। আর আমাকে উড়ানের পশ্চিম গুলি আপনার একটা গাছ আছে, গাছটার নাম কমুন, কারণ হেলে আর ওই গাছের সামনে মানুষ যাইবে না, গাছটার নাম আমরা না বললেই হয়। তো গাছের সামনে তো আগ দিয়ে যাই, তাই সেদিন আগ দেখেছি, সুন্দর আগ দিয়েছি। সুমন ভাই বিশ্বাস করবেন না, এরকম আমার লাইফে জীবনেও হয় নাই। মানে আমার মনে হইতেছে কি যে গু পড়তে জানি কথা নেই, কিন্তু সুমন ভাই হোকার নিচে চাই কি, সুমন ভাই একটা ফোড়া গু নেই, গুড়ি যায় কই, গুড়ি খাই কেডা, একে ভূতে পেয়েছে গুড়ি রে। সুমন ভাই বিশ্বাস করবেন না, আমি কুতি গু পরে, আমি ফিল করতে আছি, আমি অনুভব করতে আছি হোকার দিকে গু পড়তে আছে, কিন্তু কেন সে গু কোথায়? সুমন ভাই আপনি উত্তর দেন, সে গু কই? হ্যাঁ আমি বুঝি না সে গু গেলে কি। আমার লাইফে এরকম কখনো ঘটে নাই, আপনি বিশ্বাস করাইতাম না সুমন ভাই। যখন আমি হোগার নিচে চাই, আমার শরীরের মধ্যে সুমন ভাই একা শিউরেই ওঠে, সুমন ভাই হুর হুর করে ওঠে, মানে ডরে চোদনে। কি করবো সুমন ভাই, তার যাও গেছে, গু যাইবে কই গেছে যাও, কিন্তু সুমন ভাই গুড় গন্ধ এত তীব্র, আইসতে সোদা গন্ধ, আমি জীবনেও হুঙ্গিনি আমার লাইফে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো এই গুড় গন্ধ পায় না, কিন্তু গু আচ্ছা গু থাকতে গন্ধ থাকতে আমি মানতাম। যাও এই একটা গেলে ঘটনা। ওই দিন পরের দিন আবার খানকি মেগিরে সুদ দিয়ে আবার দশটা আগে গেছি আগলে। সুমন ভাই আগে গেছি, বদনা লইয়ে গেছি অ্যাজ ইউজুয়ালি যেটা করি, যাও গেছি ভালো কথা, আগলে বলছি। সেদিন খুব ক্লিয়ার আগে হয়েছে গুড় দেখতে পেয়েছে, গুড় কালার হয়েছে গোল্ডেন কালার। সুমন ভাই আগদে আসি হঠাৎ দেই বদনা, কিরে সামা বদনা কই, আর মায়ের সুতি আইস পিড়িয়া গ্রামবাসী মায়ের চোদে, গ্রামবাসী তা মাতা মার মায়ের চুতি খাওয়া শুরু করছে অনর্গল, ফাঁকা আওয়াজ কমায় মানে না যে ওর মায়ের চুতি খানকির পোলারা সাপ দেখছো, সাপের ফ্যান না দেহ নাই, এই যে সাথে আছে পুরো মনে করো। সুমন ভাই এইবার সারাসারি পর দেই সামা আর মায়ের চুতি দেই কি, আবার হোগার পিস করে চাইলাম বরাবর, যে সাদা লুঙ্গি পরে একটা বেটা হসতে আছে, কিরে কই ওর মায়ের চুতি খানকির পোলার ভূতের মায়ের চুতি, আমার বলতে যে খানকির পোলা হোস আর হোসার মায়ের চুতি খানকির পোলা সাপ দেখছো, সাপের ফ্যান না দেহ নাই, ওরে সামার পো তোর হোগায় ধরা বলে আগুনের মায়ের চুতি, কই এ গোলামের পো, গোলাম খানকির পো সুতপানানির পো, তোর মায়ের চুতি বদ না দিস আমার পো, তোর লাগে ভূত পড়বে হুসতে লই। সুমন ভাই বিশ্বাস করবেন না, মানে এরমের রাগ আমি জীবনে কেউ লোকের রাগ হয়নি, কিন্তু সুমন ভাই ওই খানকির বই তোর ডরাই না, তো ডরাই না, সামাপের মধ্যে কাটকে কি রে সামাপে গুন্ড হয়ে গেছে, আর গুন্ডার মায়ের সুতি
আপনি একটু যদি এই সুমন ভাই আপনি দেখতে পাইতেছেন আমার গার পশম খারাই যাইতেছে মানে খানকিপুর সাহস কত বড় ভূতের মায়ের আইতেছে সাদা চেক লুঙ্গি হুদ গায়ে খানকির প্রতি সাদা পরশ পরতো চেক সোদাই লিখে ভূত সামার পর এত ডিজাইন আইসে সামার পর দাঁড়ে বুঝলি সামার পর শয়তানি কয়ে সামার পর তুই বদনাম নেছো তুই কোনদিন বদনাম মুই তো দেখলাম না খানকির পর সুমন ভাই নিস মিশাওয়া আবার কে খানকির পো তাই না কে আমার পর তোর মায়ের যদি খানকির পো উঠে তাপ করে আমার কথা বর মায়ের যদি আমার মায়ের আমার খানকির পোলা আর মায়ের সুদি আমার কার মায়ের খানকির পর ভূতের মায়ের যদি মামা সুমন ভাই সরি মামা কই এলাইছে বলে সুমন ভাই ও কলার রাজাই দলাম সুমন ভাই দেখি হাতের মধ্যে কিছু পাবে না কি কলা তুই ওর মায়ের খানকির ভূতের সামা তো যে ফেস ফেসাই গছি সুমন ভাই ফেস ফেসাই মারি হাতে সুন্দর উপরে আজা কি রে সামার পর নাক কই চোখ কই সুমন ভাই এই কথা দেখেন সুমন ভাই দেখার জন্য আমি কি দেখলাম হোগাটা ফ্রিজে সুমন ভাই এই কলার দ্বারা কিছু নেই কলাটা হোগার উপরে বাসে আমি কি রে হোগার দুই ফান্দির মধ্যে মুখ আর হোগার দুই মাংস আস না তো থব্বা থব্বা দুগ্গ চোখ এই মেকানিক দেখছি সুমন ভাই মোর ধনমন টয়িং আমার পশম খারাই গেছে হোগা উঠকেও না আইসে আহসা আরে দেখ দোর হইছে বউরে বলতে যাও দেবে না বউ ধরাইবে বউকে কি আগে আইসে একটু লাগে আগতে আমি পেয়ে খান্তি মেগি একটু তোরে সুজিতে বাতাস বোতাস তো লোক বাইরে কিন্তু ওই যে গন্ধ এত হোগা লাগিয়ে রয়েছে সামা বউকে আবার শোধ এ খানকি মেগিরে আমি আর শোধাম না সুমন ভাই এ আমনে আমি আবারও কই এই খানকি মেগিরে আমনে নে তো শোধবেন আমনে দনমন দেখ ডাউন যায় বড় আছে যাও সমুদ্র সমস্যা নাই শোধবেন তো ভাই কন চেষ্টা করবো যাক ভালো হয়েছে আমি আশা দিয়েছি না আমার খুব ভালো লাগছে সুমন ভাই খানকি মেগে আবার শোধতে কয় যাক ভালো হয়েছে আমি এনার্জি ফিরে পেয়েছি ভূতে তো শোধতে গিয়েছি সুমন ভাই ওই মাগিরে বা সেক্স বেশি ওর মধ্যে দন তো শুয়ে দেয় সুমন ভাই দন শোধতে যাই খানকি মেগে পেয়েছে বটটা গুড় গন্ধ খানকি মেগে দেই অত বমি ছেলে মোর গায়ে মইকো আর মায়ের চুতি খানকি মেগি কলি আমার গায়ে বমি খানকি মেগির মায়ের চুতি থোত মা ফেস চিনতে না মাও এর মায়ের রাইট রাইট সাইকেলে বলে ঘরে শালিশি কি রাইট সাইকেলে তোর শুরু সুখে মায়ের চুতি চেয়ারম্যান মেম্বার সাইকেলে সব একখানে এই হইলে আমার কাহিনী শুনুন ভাই এই একটা ভূতের লোক আমার সংসার শেষ ডিভোর্স আইস ওই খানকি মেগির গদ্যে তালাক দিয়েছে হ্যাঁ পরে খানকি মেঘ প্রতিদিন রাত 12 টাকার মতো চলাইতে হয় এই হইলে আমার কাহিনী আর ব্যাখ্যা আজ শুনতে আমি খুঁজে পাইনি যে কেন আমার লোক এর এই ছিল আমার ঘটনা সুমন ভাই তো শুনলাম আপনার ঘটনা খুব আসলে খুব রহস্যময় আমরা আসলে আমাদের জীবনে চলার পথে যে কোন ধরনের কি হয়ে যায় আসলে আমরা নিজেরা সেটা বুঝতে পারি না চারপাশে আসলে এরকম অনেক উইয়ার টাইপের ঘটনা হয় তো এর ব্যাখ্যা হয়তো আমিও জানি না তো আপনারা আমার যারা লিসনার্স আছেন যদি আপনারা এর কোনো ব্যাখ্যা পেয়ে থাকেন তো প্লিজ আমাদের অবশ্যই এসএমএস করবেন আমার না ভূতের কিছু কথাই তা তো অবশ্যই আর আপনারা যে মনে রাখবেন আপনাদের এসএমএস এর কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি আপনাদের এসএমএস ছাড়া এই ভূতের এক পাও চলতে পারবে না তো অবশ্যই আপনি এসএমএস করবেন কিছু না মনে হলেও এসএমএস করবেন যদি আমাদের ভালো লাগে আমাদের শো তাহলেও করবেন ভালো না লাগলেও করবেন আমাদের আপনারা মন্দও বলতে পারেন গালিও দিতে পারেন তো আমাদের মন্দ এবং গালি দেওয়ার ঠিকানা মন্দ গালি দিও কেডা হার মায়ের সুইতে দিব না থাক তার দরকার নেই আমরা আসলে নম্র এসে লোক তো যাই হোক আমাদের আপনার এসএমএস করে আমাদের এসএমএস করার ঠিকানা হচ্ছে গিয়ে bhutfm@yahoo.com তো আজকের মতো আমাদের প্রথমে এখানে শেষ করছি দেখা হবে আগামী সেগমেন্টে সেই অপেক্ষায় আমি আরজে রাসেল এখানে শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন আর শুনে থাকবেন ভূত এফএম